আজকে তোমাদের খুব সুন্দর একটি রান্না দেখাবো, সেটা সবাই মনোযোগ দিয়ে দেখবা যে আমি কি দিয়ে কি রান্না করছি। পেঁয়াজ বাটার সাথে দিয়ে দিলাম আদা রসুন, কারণ এই আদা রসুন যদি আমরা ভাজার সময় না দেই তখন স্বাদটা টেস্ট লাগে না, বরঞ্চ আদা আদা একটা গন্ধ আসে। পরিমাপ মতো নিয়ে নিব হলুদের ফাঁকি, কারণ কেননা আদাটা ভাজার পর যদি আমরা এটার সাথেই এই আর হলুদ মরিচ না দিয়ে দিই তাহলে তো এটা স্বাদটাই থাকবে না। সেই সাথে দিয়ে দিচ্ছি মরিচের ফাঁকি। এখন ভালো করে নাড়াচাড়া করব, তারপরে আমরা দিয়ে দিব একটু পানি। স্বাদ মতো দিয়ে দিব লবণ, কারণ লবণটা আমরা পরে দিলেও পারি। এখন একটু দিয়ে দিব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। যাক, এখন আমরা কয়েক মিনিট রেখে দিব এটা ভালো করে কষানোর আগ পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ। যার যতটুকু প্রয়োজন সে ঠিক ততটুকুই কাঁচামরিচ দিবেন। আমার তরকারি কম বা আমার মাছ কম, এর জন্য আমি 4 থেকে 5-6টা দিয়েছি। এই হচ্ছে আমার সেই মাছ। এখন আমি এইটা দিয়ে দিব এই যে এখানে দিয়ে দিলে এটা আগে আমি ভালো করে কষা করবো। এই বললি কেন? ভালো করে কষা করব। এটা ভালো করে কষা করে দেখো কত সুন্দর লাগছে না কালারটা? সেই সুন্দর লাগছে, আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে ভাই, জানি না তোমাদের কাছে কেমন লাগছে। দেখো আমাদের মাছটা খুব সুন্দর কষানো হয়ে আসছে। আমার মাছটা কষানো শেষ। এখন আমি মাছটাকে খুব সুন্দরভাবে উঠিয়ে ফেলবো এক পাত্রতে। এই দেখো, এটাকে উঠায়া না রাখলে আপনি যেই সবজির সাথে দিবেন সেই সবজিটা একদম নষ্ট হয়ে যাবে, মানে মাছটা গলে সাটা হয়ে যাবে। তাই কেউ এই ভুলটা করবেন না। সবাই সুন্দরভাবে সবজিতে সবজি যখন দিবেন মাছটা আগে অন্তত উঠিয়ে নেবেন। আবার যেটা ভালো মনে করেন সে ঠিক সেভাবেই রান্না করবেন। আমার কাছে এটা ভালো মনে হইলো তাই আমি করলাম। আমি এখন দিয়ে দিব এখানে শাক। বিসমিল্লাহ। যে মশলাটা কষিয়ে রেখেছিলাম সেই মশলাটার উপর এখন আমি শাক দিয়ে দিব। এটাকেও আমি খুব সুন্দরভাবে কষাবো। এটা যখন আমার কষানো হয়ে যাবে তারপর আমি মাছটাকে দিয়ে দিব। এটা কষুক ভালো করে। অনেকক্ষণ পর আসলাম, দেখি শাকটা কি হলো। মাশাআল্লাহ, দেখো শাকটা কত সুন্দর নরম হয়ে গেছে। তবে এই নরম হলে হবে না, শাকটাকে আরেকটু নরম হতে হবে, মানে আরেকটু সিদ্ধ হতে হবে। এখন আবার আমরা ঢেকে রাখবো। অনেক দেরি হয়ে গেল, আমার শাকটা হয়ে গেছে। এখন আমি এই শাকের মধ্যে দিয়ে দিব আমার মাছটুকু। তারপরে তোমাদের পুরো ফিনিশিংটা দেখাবো যে শাক দিয়ে বাইং মাছ দিয়ে কত সুন্দর রান্না করে খাওয়া যায়। এই হলো দেখো আমার কত সুন্দর বাইং মাছ। এখন আমি এটাকে খুব ভালো মতন দিয়ে দিব এই শাকের সাথে। দেখো মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে তো। এখন এটাকে আমি এভাবে প্রসেসিং করে বসায় রাখবো। তোমরা ভাই একটু খেয়ে দেখো যে কত মজার খাবার এটা। বেশি নাড়াচাড়া তো দেওয়াই যাবে না, মোটেও দেওয়া যাবে না, মোটেও না। তো আল্লাহ হাফেজ। এই পর্যন্তই হলো আমার বাইং মাছ দিয়ে পুঁই শাক রান্না। আল্লাহ হাফেজ।